দিগন্ত বিস্তৃত সবুজ প্রান্তর, মাঝ দিয়ে এঁকে বেঁকে চলে গেছে মেঠো পথ। সারাদিন মাঠে বিচরণের পর সন্ধে নামার আগে গরুর পাল নিয়ে রাখালের ফিরে যাওয়ার দৃশ্য এখানে প্রতিদিনের। এভাবে স্বল্প খরচে গরু লালন পালন করতে পারায় সুনামগঞ্জে দিন দিন বাড়ছে গবাদি পশুর খামার। এই ভাটির জেলায় ধান, মাছ, সবজি উৎপাদনের মাধ্যমে অর্থনীতির চাকা সচল থাকলেও এতে গতি আনছে গরুর খামার। ফলে দ্রুত সমৃদ্ধ হচ্ছে স্থানীয় অর্থনীতি, ভাগ্য বদল হচ্ছে খামারিদের। বিশ্বম্ভরপুর উপজেলার আবুল কালাম হিমেল পড়ালেখার পাশাপাশি 10টি গরু দিয়ে শুরু করেছিলেন গরুর খামার। 2022 সালের বন্যায় 2টি গরু মারা যাওয়ায় লোকসানে পড়লেও এখন ক্ষতি পুষিয়ে নিয়েছেন। সুনামগঞ্জ হচ্ছে সবচেয়ে উর্বর একটা জেলা কৃষি ও কৃষকের জন্য, এবং এইখানে ইনভেস্টমেন্ট করলে রিটার্ন আসার সম্ভাবনাটাও অনেক বেশি অন্যান্য জেলার তুলনায়। হিমেলের মতো হাওর এলাকার সুবিধা কাজে লাগিয়ে জেলার 12 উপজেলায় গড়ে উঠেছে প্রায় 550 গরুর খামার, যেখান থেকে দুধ ও মাংসের যোগানের পাশাপাশি দিন বদলের হাওয়া লেগেছে প্রান্তিক অর্থনীতিতে। তবে এই খাতকে এগিয়ে নিতে সরকারি সহায়তার পাশাপাশি সহজ শর্তে ঋণ চান খামারিরা। বাজার যদি অবশ্যই থাকতো বা সরকারের কোনো উদ্যোগ নিত যে আপনারা নেন 50 লক্ষ টাকা নেন, আমরা তো অবশ্যই বছর বছর পেড করে দেওয়ার ক্যাপাসিটি আমরা আছে। ঘাসের কোনো অভাব নেই, অভাব হয়েছে আমরা টাকা পয়সা গরু কিনা সে রান্না ফালতাম। আমরা যদি খাদ্যের দামটা আরেকটু কমে পাইতাম, আমরা গরুগুলো আরেকটু ভালো উন্নতি হইতো, আমরা ব্যবসা আরেকটু ভালো হইতো। পরামর্শের পাশাপাশি খামারিদের পুঁজি সংকট দূর করতে নানা উদ্যোগের কথা জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। তারা প্রায়ই বলছে তাদের টাকার অভাব। সেক্ষেত্রেও আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমরা যোগাযোগ করছি এবং বিভিন্ন ব্যাংক ম্যানেজারের সাথে নিয়ে আমরা কথা বলি প্রতি মাসে, এবং সশর্তে লোন দেওয়ার জন্য তারাও আগ্রহ সৃষ্টি করছে। এবছর জেলায় ঈদুল আজহায় অন্তত 55 কোটি টাকার পশু বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। এখন সুনামগঞ্জ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।